বিরোধী দল এই মুহূর্তে বিজেপি বাংলার মানুষের খুব জানতে ইচ্ছে করে বিজেপি দলের সম্বন্ধে। আমরা জানি সুকান্তবাবু একজন শিক্ষিত মানুষ, একজন রুচিশীল সাংস্কৃতিক প্রিয় মানুষ হিসেবে বাংলার মানুষ তাকে সকল সময় শ্রদ্ধা করে। কিন্তু রাজনৈতিক করতে করতে রাজনীতি একটা নোংরা জায়গায় চলে যাচ্ছে। শুধু ব্যক্তিগত আক্রমণ ছাড়া এই বিজেপির কোনো এজেন্ডা নেই। আজকে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, কংগ্রেস এবং সিপিএম এর মুখ্যমন্ত্রী জানতে হবে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। তাই মহিলাদের পোশাক আশাক নিয়ে একটু মার্জিত কথা বলাই ভালো। কখনো দিলীপ ঘোষ কুকথা বলছেন, কোনো সময় শুভেন্দু অধিকারী তার ব্যক্তিগত জীবন নিয়ে বলছেন, এখন ওদের সভাপতি সুকান্ত মজুমদার বলছেন। যখন সত্যিকারের রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না এই বাংলার বিরোধী দল, বিধানসভা ইলেকশন থেকে শুরু করে পৌরসভা, পঞ্চায়েত ও উপনির্বাচনগুলোতে বিজেপি হাল অতীব খারাপ। তাই তারা মানুষের রায় পাচ্ছে না। তাই তো মুখ্যমন্ত্রীকে অযথা গালাগালি করছে। আবারও বলছি, রাজনীতি হোক রাজনীতির মতো, ব্যক্তিগত কেচ্ছা নয়। বাংলার মানুষ সেগুলো পছন্দ করে না। শুভেন্দুবাবু, সুকান্তবাবু মনে রেখেন। অ্যাপেল ফোনটা আছে, তাহলে কোথা থেকে কিনেছেন? ভাতা যদি না দেন, বিনা পয়সায় কেউ দিয়েছে। আর এখনকার দিনে যদি কেউ বিনা পয়সায় দেয়, সে ধান্দা ছাড়া দেবে? ধান্দাটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলুন, ধান্দাটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে শাড়ি পরেন, আপনার কেউ বাজার থেকে এক কপি আমাকে কিনে এনে দিতে পারবেন ওই সেম শাড়ি? আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি। মুখ্যমন্ত্রী শাড়ি কেনার পয়সা কোথায় পান? 34 বছরের প্রতিপক্ষ সিপিএম তো কোনোদিনও মমতা ব্যানার্জির শাড়ি বা তার জীবনযাপন নিয়ে কোনো প্রশ্ন করেনি। বিজেপি নেতাদের এসব বলার কোনো মরাল অধিকার নেই। আর সুকান্ত এটুকু জানা উচিত, মহিলাদের পোশাক আশাক নিয়ে কমেন্ট করতে দিন। আজ এই 2 টাকার নেতা সুকান্ত বলছে মুখ্যমন্ত্রী শাড়ি কেনার পয়সা কোথায় পান। মোদি নাকি ফকির? আমরা জানতে চাই কোন ভাতায় মোদির এত ফুটানি।